হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের এক্সাম হয়ে গেল। এক্সামের পর থেকেই তোমরা অনেকেই বলছো কাট অফের উপর ভিডিও নিয়ে আসার জন্য, ঠিক আছে? মানে এবছর কত মার্কসে তোমরা কলেজ পেতে পারো, তোমাদের র্যাঙ্ক কত হলে তোমরা সেফ জায়গায় আছো। তো আমার অ্যাকচুয়ালি কাট অফ নিয়ে কোনো অ্যানালিসিস করা ছিল না, তাই তোমাদের এক্সামের পরেই এই কিছুদিনের মধ্যেই এই 2-3 দিন আমি কাট অফের অ্যানালিসিস করলাম, ঠিক আছে? বিগত বছরের যে কাট অফ ছিল সেই কাট অফের অ্যানালিসিস করে আমি একটা মার্ক এবং একটা র্যাঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি প্রতিটি ক্যাটাগরির জন্য। সেটাই আজকে তোমাদের সাথে এখানে আলোচনা করব। এখানে ওভারঅল সব কলেজ মিলিয়ে, ঠিক আছে, গভর্নমেন্ট যতগুলো কলেজ আছে সমস্ত কলেজ মিলিয়ে যা কাট অফ আসে সেটাই তোমাদের এখানে আমি জানাবো। এবারে যদি তোমাদের পার্টিকুলারলি কলেজ ওয়াইজ কোনো কাট অফের প্রয়োজন হয়, ঠিক আছে, কাট অফ বা মার্কসের কোনো প্রয়োজন হয় এক্সপেক্টেড, তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের জন্য সেই ভিডিও তৈরি করব, সেটা আমার রেডি করা আছে, ঠিক আছে? তো চলো দেখে নিই তোমাদের এক্সপেক্টেড মার্ক এবং এক্সপেক্টেড র্যাঙ্ক কী থাকবে। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, এএনএম জিএনএম 2024, ঠিক আছে, কাউন্সিলিং রিগার্ডিং কোনো রকম যদি আপডেট আসে, নোটিফিকেশন, তোমাদের রেজাল্ট কবে আসবে, এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা আমাদের এই সমস্ত গ্রুপে জয়েন করো। আমি বলবো যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখনই নয়তোবা ভিডিওটি দেখার পরে গিয়ে গ্রুপগুলো ভিজিট করতে পারো, ঠিক আছে? তোমরা অবশ্যই জয়েন করো, সেখানে তোমরা ডিটেলস আপডেট পেয়ে যাবে। তোমাদের কবে রেজাল্ট আসছে, কবে তোমাদের কাউন্সিলিং কী ব্যাপার, সমস্ত কিছু সেখানে তোমরা জানতে পারবে। আশা করছি তোমরা সকলেই জয়েন করবে। দেখো তাহলে আমরা আজকের এই কাট অফের উপর ভিডিও শুরু করে দিই। এএনএম জিএনএম 2024 কাট অফ অ্যানালিসিস। দেখো ফার্স্ট স্লাইডে লেখা আছে ফ্যাক্টরস। কাট অফ অ্যানালিসিস করতে হলে কিছু ফ্যাক্টর মাথায় রাখতে হয়। কী? সবার প্রথম দেখো দেওয়া আছে নাম্বার অফ ক্যান্ডিডেটস, মানে কতজন ক্যান্ডিডেটস থাকে। হঠাৎ করে যদি নাম্বার অফ ক্যান্ডিডেটস বেড়ে যায়, পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যায়, তাহলে কিন্তু কাট অফটাও বেড়ে যাবে, ঠিক আছে? তারপর টাইম যদি এনাফ টাইম থাকে। অনেক সময় কী হয় যে সেশন মেনটেন করার জন্য 1 বছরের জায়গায় 10 মাস 11 মাস এ ধরনের সময় থাকে, তো সেখানে কম সময় পাওয়া যায়। আবার অনেক সময় এরকম হয় যে কিছু ঘটনার জন্য, ঠিক আছে, যেমন তোমাদের এএনএম জিএনএম 2024 কী হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জন্য তোমাদের এক্সামটা ডিলে করে দিয়েছে 1 মাসের। তো সেখানে কিন্তু সবাই 1 মাস সময় বেশি পেয়েছে। এই টাইমটাও কিন্তু কাট অফের উপর প্রভাব ফেলে। তারপর 3 নম্বর দেওয়া আছে কোশ্চেন পেপার ডিফিকাল্টি। এবারে পেপার তোমাদের কীরকম ছিল, ইজি নাকি মডারেট নাকি হার্ড, তার উপরেও কাট অফ নির্ভর করে। এবারে আমি বলবো যে তোমাদের কোশ্চেন পেপার কিন্তু একদম ইজি ছিল, ঠিক আছে, ইজি। তো সেই হিসাবে তোমাদের কাট অফ র্যাঙ্ক কিন্তু হাই যাওয়ার চান্স আছে, ঠিক আছে? মানে গত বছর যা গিয়েছিল তার থেকে কম র্যাঙ্কেই কিন্তু কলেজ পেয়ে যাবে সবাই। তারপর কোশ্চেন পেপার লিক। যদি কোশ্চেন পেপার লিক হয়ে যায়, মাস লেভেলে যদি কোশ্চেন পেপার লিক হয়ে যায় আর এটা যদি ধরা না পড়ে, ঠিক আছে, যদি জানাজানি না হয়, তাহলে কিন্তু তোমাদের এই যে কাট অফ যে আছে কাট অফের উপর প্রভাব পড়বে। তারপর সিট ইনক্রিজ, যদি সিট বেড়ে যায় তাহলে আবার কাট অফ মার্ক কমে যাবে, মানে বেশি র্যাঙ্কেও অনেক স্টুডেন্ট সিট পেতে পারে, গভর্নমেন্ট সিট, ঠিক আছে? তাহলে এই 4টে জিনিস, এই 4-5টে জিনিস, মোটামুটি এই 4-5টে জিনিস যদি আমাদের ধ্যান দিয়ে চলি, তাহলেই কিন্তু আমরা কাট অফের একটা এক্সপেক্টেড অ্যানালিসিস করতে পারবো, একটা এক্সপেক্টেড কাট অফ বের করতে পারবো। তো এই সমস্ত পয়েন্ট অ্যানালিসিস করার পর তোমাদের প্রতিটি ক্যাটাগরির জন্য, ঠিক আছে, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস সবার জন্যই একটা এক্সপেক্টেড মার্ক এবং এক্সপেক্টেড র্যাঙ্ক আমি নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। দেখো সবার প্রথমে আমরা জেনে নিই যে টোটাল সিট আমাদের কতগুলো আছে। এটা কিন্তু শুধুমাত্র জিএনএম এর জন্য, ঠিক আছে, এএনএম এর জন্য নয়। এএনএম এর জন্য সেপারেট একটা ভিডিও আমি তৈরি করব, এটা শুধুমাত্র জিএনএম এর জন্য, ঠিক আছে? জিএনএম এ 2023 অনুযায়ী টোটাল সিট সংখ্যা ছিল কত? ফিমেলদের ছিল 2727 আর মেলসে ছিল 120। তাহলে টোটাল আমাদের সিট যেটা সেটা হলো 2847। এখানে সিট ইনক্রিজের কিন্তু ব্যাপার আসেনি এখনও 2024-এ। আমরা ধরে নিচ্ছি যে টোটাল সিট থাকবে 2847টা, ঠিক আছে? এই হিসেবেই কিন্তু তোমাদের কাট অফটা তৈরি করা হয়েছে। এবারে যদি সিট ইনক্রিজ হয় তাহলে অবশ্যই বেশি র্যাঙ্কেও অনেক স্টুডেন্ট কলেজ পেয়ে যাবে। সবার প্রথমেই আমরা ইউআর বা আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখব, ঠিক আছে? ওপেন ক্যাটাগরি ইউআরের ক্ষেত্রে আমি কিন্তু এটা তোমাদের জিএনএম র্যাঙ্ক বলে দিচ্ছি। এএনএম এর জন্য আর একটা ভিডিও আসবে। জিএনএম এর জন্য ইউআরের ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 2023-এ ওপেনিং র্যাঙ্ক ছেলেদের ক্ষেত্রে গিয়েছিল 1 আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 146। যার 1 র্যাঙ্ক ছিল সে বাঘাযতীন নিয়েছিল আর 146 অশোকনগর নিয়েছিল, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে দুটোই কলেজ আছে, একটা হলো বাঘাযতীন আর একটা হলো অশোকনগর। মেয়েদের ক্ষেত্রে অনেকগুলো কলেজ রয়েছে। এবারে দেখো 2023-এ মেয়েদের ওপেনিং র্যাঙ্ক ছিল 7, সে এসএসকেএম নিয়েছিল, আর 3766 এটা ছিল ক্লোজিং র্যাঙ্ক মেয়েদের ক্ষেত্রে, সে নিয়েছিল দার্জিলিং কলেজ। এই দার্জিলিং আর কালিম্পং এই দুই কলেজে কাট অফ র্যাঙ্ক কিন্তু একটু বেশি যায়, মানে একটু বেশি র্যাঙ্কেও কলেজ অনেকেই পেয়ে যায়। এই 2023-এর যে ডেটা, এটা অ্যানালিসিস করার পর তোমাদের 2024-এর জন্য যে মার্কসটা আমি এক্সপেক্ট করেছি সেটা হলো ছেলেদের ক্ষেত্রে 90+। যদি তোমাদের মার্কস থাকে তাহলে তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো। আর মেয়েদের ক্ষেত্রে যদি 65+ থাকে তাহলে তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো। 2-1 নাম্বার এদিক ওদিক হলে তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। এগুলো কিন্তু এক্সপেক্টেড মার্ক, ঠিক আছে? তাহলে ছেলেদের ক্ষেত্রে 90+ আর মেয়েদের ক্ষেত্রে 65+। আমি তোমাদের এক্সপেক্টেড র্যাঙ্কটা বলছি না, কারণ র্যাঙ্ক দেখো, র্যাঙ্ক গত বছর যা ছিল সেই রকমই র্যাঙ্ক থাকবে। র্যাঙ্কে কিন্তু সেরকম চেঞ্জ হয় না, চেঞ্জ হয় নাম্বারের মধ্যে। নাম্বার বেশি কম হতে পারে কিন্তু র্যাঙ্ক কিন্তু একই রকমই থাকে প্রতি বছরই। এবারে নেক্সট আমরা দেখব ওবিসি এর ক্ষেত্রে।
ওবিসি এর ক্ষেত্রে দেখো 2023-এ ওপেনিং র্যাঙ্ক ছিল 34 ছেলেদের, সে নিয়েছিল বাঘাযতীন, আর ক্লোজিং র্যাঙ্ক ছেলেদের মধ্যে ছিল 196, সে নিয়েছিল অশোকনগর। ঠিক আছে, দেখছো ছেলেদের কিন্তু খুব কম র্যাঙ্কের মধ্যেই ওপেন হয়ে যাচ্ছে, কম র্যাঙ্কের মধ্যেই ক্লোজ হয়ে যাচ্ছে। ফিমেলের ক্ষেত্রে ওবিসি এ দেখো 298 যার র্যাঙ্ক ছিল সে নিয়েছিল মালদা, তার এটা ছিল ওবিসি এর ওপেনিং র্যাঙ্ক, আর ক্লোজিং র্যাঙ্ক ছিল ওবিসি এর 4870, এ নিয়েছিল বার্নপুর। বার্নপুরটা কিন্তু অ্যাকচুয়ালি PSU, ঠিক আছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এটাকেও আমি তোমাদের এই গভর্নমেন্টের মধ্যেই ধরেছি, কারণ এই কলেজটি পেতে হলে কিন্তু তোমাদের ভালো র্যাঙ্ক পেতে হবে। ঠিক আছে, এবারে 2023-এর যে কাট অফ যেটা মার্ক ছিল সেটার উপর নির্ভর করে আমি 2024-এর যেটা এক্সপেক্ট করেছি সেটা হলো মেল। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে 83+ যদি থাকে ওবিসি এর ক্যাটাগরি তাহলে তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো, আর ফিমেল মেয়েদের ক্ষেত্রে 55+ যদি থাকে তাহলে তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো। তাহলে ছেলেরা 83+ আর মেয়েরা 55+। এক্সামের পর থেকেই কিছু নিউজ বেরোচ্ছে, যেখানে অনেকে ইন্টারভিউয়ে দেখা যাচ্ছে যে এক্সামের পেপার নাকি লিক হয়েছে, তারপর এক্সাম পেপার সেট করা ছিল কিছু লোকেদের মধ্যে। দেখো, যদি এরকমটা হয়ে থাকে তাহলে এটার ব্যবস্থা প্রশাসন নেবে। এখনও পর্যন্ত কিন্তু এ ধরনের কোনো রকম ঘটনা প্রুভ করা হয়নি। তো তোমরা অনেকেই যারা বলছো কোশ্চেন পেপার লিক হয়ে গিয়েছে, সিলেকশন কীভাবে হবে, কাট অফ অনেক বেশি যাবে, তোমরা এই ধরনের অ্যাজাম্পশনস করা বন্ধ করে দাও। ইন্টারভিউয়ে যেটা দেখা গেল, কয়েকটা সেন্টারে কিছু স্টুডেন্টস, কিছু ক্যান্ডিডেটস কী করেছিল, মোবাইল নিয়ে গিয়েছিল, তাদের মোবাইল কিন্তু এক্সাম সেন্টারে এক্সামের দিনই বাজেয়াপ্ত করা হয়েছে। তো সেভাবে বলা যাচ্ছে না যে তারা সেই মোবাইলের সুবিধা নিতে পেরেছে। তো সেই হিসেবে দেখতে গেলে তোমাদের এক্সাম কিন্তু সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছে। যদি ভিতরে কোনো রকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই সেটা সামনে আসবে, সেটা ধরা পড়বে, তারপর যেটা ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা নেওয়া হবে। তো এই সময়টা তোমরা এ ধরনের ধারণা রেখো না যে এক্সাম পেপার লিক হয়ে গিয়েছে, কাট অফ হাই যেতে পারে, বা তোমাদের সিলেকশন হবে না যারা তোমরা কেটেছো, এ ধরনের ভাবনা কিন্তু রেখো না। ঠিক আছে, চলো নেক্সট যেটা ক্যাটাগরি সেটা দেখো ওবিসি বি। ওবিসি বির ক্ষেত্রে কিন্তু একটু মার্কসটা হাই যায়। দেখো 2023-এ ছেলেদের ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক ছিল 31, সে বাঘাযতীন নিয়েছিল, আর ক্লোজিং র্যাঙ্ক ছেলেদের মধ্যে ছিল 256, সে অশোকনগর নিয়েছিল, আর ফিমেলের মধ্যে 530 মালদা নিয়েছিল, আর 3780 এ দার্জিলিং নিয়েছিল। আবারও বলছি, দার্জিলিং আর কালিম্পং এই দুইয়ের মধ্যে কিন্তু একটু কাট অফটা বেশি যায়। ঠিক আছে, কাট অফ র্যাঙ্কটা একটু বেশি যায়। আর মালদা দেখো, মালদা ওবিসি এতে যে ওপেনিং র্যাঙ্ক ছিল সেও মালদা নিয়েছিল, আর ওবিসি বির ওপেনিং র্যাঙ্কেও যে ছিল ফিমেল সেও কিন্তু মালদা নিয়েছে। তাহলে মালদার ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। তো এই 2023-এর উপর নির্ভর করে 2024-এর যেটা এক্সপেক্টেড মার্ক আমি তৈরি করেছি সেটা হলো মেলের জন্য 85+, ছেলেরা যদি 85+-এর মধ্যে থাকো তাহলে তোমরা সেফ মনে করতে পারো, তোমরা অবশ্যই কাউন্সিলিং করাবে। আর ফিমেল মেয়েরা যদি 60+-এর মধ্যে থাকো তাহলে তোমরা অবশ্যই কাউন্সিলিং করাবে। আমি আবারও বলছি, 1-2 নম্বর এদিক ওদিক হলে কিন্তু তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। কাউন্সিলিং থেকে কাউন্সিলিং করাবে না এমন চিন্তাভাবনা কিন্তু কেউ রেখো না। ঠিক আছে, ওবিসি বিট দেখে নিলাম। এবারে নেক্সট যে ক্যাটাগরি সেটা হলো EWS। ঠিক আছে, EWS এর ক্ষেত্রে তো র্যাঙ্কটা অনেক বেশি যায়। দেখো 2023-এ ছেলেদের ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক ছিল 620, সে বাঘাযতীন নিয়েছিল, ক্লোজিং র্যাঙ্ক ছিল 8325। এই যে 8325, এটা স্টার মার্ক দিয়ে রাখো, 8325 গিয়েছিল ছেলেদের ক্ষেত্রে, সে নিয়েছিল অশোকনগর। আর ফিমেল মেয়েদের ক্ষেত্রে 1050, সে নিয়েছে SSKM, আর 9009-এ কালিম্পং গিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো লোয়েস্ট যে র্যাঙ্কগুলো, ক্লোজিং র্যাঙ্কগুলো কিন্তু দার্জিলিং নাহলে কালিম্পং এই দুই কলেজের মধ্যেই হচ্ছে, আর যে ওপেনিং র্যাঙ্কগুলো সেগুলো মালদা নয়তো SSKM এই ধরনের কলেজেই কিন্তু যাচ্ছে সবাই। ঠিক আছে, তো এবারে দেখো এই যে 2023-এ ছেলেদের ক্ষেত্রে যে 8325 র্যাঙ্কে অশোকনগর পেয়েছিল, এটা কিন্তু গত বছরই হয়েছিল। তো এবছরও যে এর ধরনের র্যাঙ্কে 8000 9000 র্যাঙ্কে যে কলেজ পেতে পারে, এটা কিন্তু নাও হতে পারে। তবুও যদি তোমাদের EWS সার্টিফিকেট থাকে তোমরা কাউন্সিলিংয়ে বসবে। বলা যায় না, যদি গত বছরের মতন এবছরও হয়ে যায় আর 8000 8500 9000 র্যাঙ্কে যদি কলেজ পেয়ে যায় ছেলেরা, তোমরা কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। ঠিক আছে, এবারে 2024-এ তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো EWSরা। দেখো ছেলেদের ক্ষেত্রে যদি 72+ মার্কস থাকে তাহলে তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো, আর ফিমেল মেয়েদের ক্ষেত্রে 50+ যদি থাকে তাহলে তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো। তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে, তোমাদের গভর্নমেন্ট কলেজে সিট পাওয়ার চান্স কিন্তু রয়েছে। ঠিক আছে, এবারে নেক্সট ক্যাটাগরি হলো SC ক্যাটাগরি। দেখো 2023-এ ছেলেদের ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক ছিল 41 বাঘাযতীন, আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 363 অশোকনগরে, আর ফিমেল মেয়েদের ক্ষেত্রে 240-এ নিয়েছিল মালদা। দেখো ওবিসি এ, ওবিসি বি, SC এরা সবাই কিন্তু মালদা নিয়েছে। ফিমেলের ওপেনিং র্যাঙ্কে যারা যারা ছিল সবাই কিন্তু মালদা নিয়েছে। তারপর ক্লোজিং র্যাঙ্ক 6507 এ নিয়েছিল বার্নপুর হলো PSU। ঠিক আছে, তারপর 2024-এ তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো ছেলেরা যদি তোমাদের 75+ মার্কস থাকে, আর মেয়েরা যদি 53+ মার্কস থাকে তাহলে তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো। তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। ঠিক আছে, নেক্সট ক্যাটাগরি হলো ST ক্যাটাগরি। ঠিক আছে, ST ক্যাটাগরিতে দেখো 2023-এর ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক ছিল 302, বাঘাযতীন নিয়েছিল ছেলেরা, আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 8155, এ নিয়েছিল অশোকনগর। আর মেয়েদের ক্ষেত্রে কি 1529 ছিল ওপেনিং র্যাঙ্ক STর ক্ষেত্রে, এ নিয়েছিল SSKM, আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 20370। এই র্যাঙ্কটা কিন্তু অনেক বেশি ST
এসটিদের ক্ষেত্রেই সাধারণত এরকমটা হয় যে অনেক বেশি র্যাঙ্কেও কলেজ পেয়ে যায়। তো এখানে দেখো যার র্যাঙ্ক ছিল 20,370 ক্লোজিং র্যাঙ্ক, সে নিয়েছিল জলপাইগুড়ি কেন্দ্রে ভালো কলেজের মধ্যেই পড়ে, ঠিক আছে। এবারে 2024-এ ছেলেদের ক্ষেত্রে যদি 49+, 50+ মার্কস থাকে তাহলে তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। তোমাদের যদি এসটি সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের গভর্নমেন্ট সিট পাওয়ার চান্স কিন্তু রয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে যদি 40+ মার্কস থাকে তাহলে তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। তো এই ছিল তোমাদের প্রতিটি ক্যাটাগরির এক্সপেক্টেড মার্ক। তোমরা যে ক্যাটাগরির অন্তর্গত তোমরা দেখে নাও যে তোমার মার্কস কত আসছে, আর এক্সপেক্টেড মার্ক আমি কি বললাম সেই অনুযায়ী তোমরা দেখে নাও যে তোমরা সিলেকশনে কোন জায়গায় আছো, তোমাদের সিলেকশন হয়ে যাবে নাকি বর্ডার লাইনে আছো নাকি একেবারেই হবে না। দেখো এক্সপেক্টেড মার্কের 2-1 নাম্বার এদিক ওদিক হলে তো তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে, কিন্তু যদি মার্কসের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়, যেমন আমি এসটির ক্ষেত্রে বললাম যে ফিমেল 40+, এবারে যদি এসটি কারো 25+, 30+ এরকম মার্কস থাকে তাহলে কিন্তু তোমাদের গভর্নমেন্ট সিট পাওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। তোমরা প্রাইভেট সিট নিলে নিতে পারো, গভর্নমেন্টের সিট পাওয়ার চান্সটা কিন্তু থাকে না, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা কমপ্লিট ভিডিওটি দেখে নিয়েছো আর বুঝে গেছো যে তোমাদের এবছরের এক্সপেক্টেড মার্কগুলো কী হতে পারে। র্যাঙ্কের কথা এখানে আমি বলিনি, কারণ র্যাঙ্ক একই রকম থাকে প্রায়, সেটা আগেই বলেছি। তো তোমরা মার্কসটার উপর ফোকাস করো, যদি তোমাদের মার্কস এগুলোর উপরে থাকে তাহলে তো খুব ভালো, তাহলে তোমাদের সিলেকশন হয়ে যাবে। আর যদি এর থেকে অনেক বেশি কম থাকে তাহলে তোমাদের কিন্তু সিলেকশনের চান্স খুব কম রয়েছে। তোমরা আবার প্রিপারেশন শুরু করে দিতে পারো নেক্সট ইয়ারের জন্য। তাহলে এই ছিল আজকে তোমাদের ডিমান্ডের উপর একটা কাট অফ ভিডিও। এরপরেও ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার পরে আশা করছি তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের সাথে যোগাযোগ করার সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও তোমরা এই পিডিএফটি যে ডাউনলোড করবে, পিডিএফে তোমরা আমাদের সমস্ত গ্রুপ এবং সমস্ত পেজের যে লিঙ্ক আছে সেটা পেয়ে যাবে। এই ক্লিক হেয়ারে ট্যাপ করলেই তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারবে। তো তোমরা সেখানে তোমাদের ডাউটগুলো সমস্ত পোস্ট করতে পারো। তোমাদের যদি কাট অফ রিগার্ডিং তোমার মার্কসে তোমার কলেজ হবেই কিনা সেটা যদি তোমরা পার্সোনালি জিজ্ঞেস করতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু গ্রুপে তোমরা মেসেজ করতে পারো। গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এছাড়াও পিডিএফও কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে। আর তোমরা যারা এএনএম এর জন্য চিন্তা ভাবনা করছো, তো এএনএম এর উপরেও একটা কাট অফ ভিডিও নিয়ে আসা হবে কাল নাহলে পরশু তোমাদের জন্য সেই ভিডিওটি নিয়ে আসবো। তবে আমি এটা বলে দেবো যে এএনএমই কিন্তু কাট অফ অনেক হাই যাবে জিএনএম এর থেকে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ। তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে তোমাদের মার্কসগুলো জানাবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই যে বেল আইকন রয়েছে, বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে সমস্ত এই ধরনের নোটিফিকেশন সমস্ত আপডেট যাতে তোমরা সাথে পেয়ে যাও আসার সাথে সাথেই। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও পর্যন্ত কমর্সের সাথে যুক্ত হয়নি তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দাও, তারা যাতে কমর্সের সাথে যুক্ত হতে পারে, এই ধরনের সুবিধা যাতে তারাও নিতে পারে। আর একটা কথা ছিল, তোমরা যারা 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ভাবছো যে 2025-এর এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু এই কম্ফোর্ট স্টাডি ইউটিউব চ্যানেলেই ঠিক আছে ফ্রিতে 2025-এর জন্য সেম একইভাবে 2024-এর মতন ক্লাস দেওয়া হবে। 2024-এর কোশ্চেন পেপার যেরকম কম্ফোর্ট স্টাডি থেকেই হয়েছিল ঠিক আছে, সেরকম 2025-এও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এই কম্ফোর্ট স্টাডিতে যে সমস্ত ক্লাস করানো হবে সেখান থেকেই। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন ট্যাপ করে রাখবে, আর খুবই শীঘ্রই তোমাদের জন্য কিন্তু ইউটিউবে ক্লাস আপলোড করা হবে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।